ছোট ভাই করছে এটা। কিরকম নিষ্ঠুর বাচ্চা। যে ভাইকে জেল থেকে বের করেছি সে আমার স্ত্রী সন্তানদের শেষ করে দিল। আমি তো কোনোভাবেই মেনে নিতে পারছি না। তারা তো কোনো দোষ করেনি, কেন আমাকে নিঃস্ব করে দিলি ভাই? আমি কাদের নিয়ে বাঁচবো? গলাটা প্রত্যেকটা গাইতে আহাজারি করে কথাগুলো বলছিলেন রফিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের ভালুকা পৌর শহরের পানাশাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার ও তাদের মেয়ে রাইসা আক্তার ও ছেলে নীরব হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভাড়া বাসার দুটি রুম স্ত্রী, সন্তান ও তার ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে বসবাস করতেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম বলেন, আমার ভাই একটি হত্যা মামলার আসামি ছিল। তাকে 2.5 মাস আগে 40,000 টাকা দেনা করে জেল থেকে ছাড়িয়ে এনেছি। তারপর সে আমার সাথে থেকে অটোরিকশা চালাতো। এক রুমের বাসায় থাকতে কষ্ট হতো, তাই 1.5 মাস আগে পানশাইল এলাকায় 2 রুমের ভাড়া বাসা নিই। এক রুমে আমি পরিবার নিয়ে আর অন্য রুমে সে থাকতো। মাঝে মধ্যে খাওয়া দাওয়া নিয়ে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো, আর কোনো সমস্যাই ছিল না। গতকাল রাত 8টার সময় আমি ডিউটিতে চলে যাই। পরে 10:30টার দিকে বাসায় কল দিলে ময়নার নম্বর বন্ধ পাই। তারপর নজরুলের নম্বরে কল দিয়ে ময়নার সাথে কথা বলি। আজ সকালে বাসায় এসে দরজা বন্ধ পাই এবং গেটও তালাবদ্ধ ছিল। পরে বাসার মালিক নিয়ে তালা ভেঙে দেখি তারা 3 জন পড়ে রয়েছে। আমার ভাইকে আর খুঁজে পাইনি, তার মোবাইলও বন্ধ। ভাই এমন করবে জানলে জেল থেকে আমি বেরি করতাম না। কেন আমার এমন ক্ষতি করলি ভাই? অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। সেই কাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এও ধারণা করা হচ্ছে খাবার নিয়ে কথা কাটাকাটি হয়ে নিজের ভাইয়ের স্ত্রী ও সন্তানদের চিরতরে শেষ করে দিয়েছেন রফিকুল ইসলামের ছোট ভাই।